হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটি রান্না নিয়ে চলে এসেছি, সেটা হলো খিচুড়ি। তো খিচুড়ি তো খুবই সহজ রান্না, তার মধ্যেও আমি একটু করেছি একটু ভিন্ন স্বাদের, একটু অন্যরকম করে। তো কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর একটু আদা কুচি। তো দেখো ভালো করে পাঁচফোড়নটা একটু লালচে হয়ে এসেছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা ডাল। ডাল হচ্ছে এখানে দু রকমের, এখানে মুগ ডাল আর মটর ডাল নিয়েছি। আর চালটাও ধুয়ে রেখেছি, চালটাও কিন্তু আমি দুই রকমের নিয়েছি। একটু দিয়েছি আতপ চাল আর যেটা আমরা রান্না করে খাই পালকি চাল বলি আর কি, যাই হোক। তো দুটো মিশিয়ে দিয়েছি। এভাবে কিন্তু মিশিয়ে করলে খুব ভালো লাগে খেতে। তো নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। হলুদটা অল্প পরিমাণে দিয়েছি আর একটু পরে দেব। তো কেউ কেউ বলে হলুদ নাকি আগে দিলে সেদ্ধটা ভালো হতে চায় না, তো সেটা শুনেই আমি একটু পরে আরও দেব হলুদ। আর এতে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। তো ভালো করে কষিয়ে নিচ্ছি চালটা, ডালটা ভালো করে একটু ভাজা ভাজা হবে। আর যেটা স্পেশাল দেব সেটা হচ্ছে একটু দিয়ে দেব চিনি। আমার শাশুড়ি মাকে দেখতাম রান্নায় চিনি ব্যবহার করে, তো এতেও কিন্তু চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে দিয়ে দেবো এতে গরম জল। কখনোই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে না। আমি দেখো জলও গরম করে রেখেছি, এটা দিয়ে দেব। তো তোমরা কিন্তু এভাবে করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমি কিন্তু করেছি ভীষণ সুস্বাদু। আর অবশ্যই নামানোর আগে একটু ঘি দিতে হবে, আর ঘিটাও আমার হাতেরই তৈরি। তো ঘিটা দেওয়ার সময় আমি তোমাদের সামনে দেখাতে পারিনি আসলে, ক্যামেরাটা করার সময় ব্যস্ত হয়ে পড়ি। তো এদিকে দেখো জল বসিয়েছি, যদি জল কম হয় তো গরম জলই দেব, কারণ অনেক সময় চালটা কিন্তু খুব টেনে নেয়, আতপ চাল জল টেনে নেয়। তো সেই জন্য গরম জল করে রেখেছি, লাগলে দেবো। দেখো হয়ে গেছে, কি সুন্দর আর খেতেও ভীষণ ভালো লাগে। এভাবে করো, আশা করছি ভালো লাগবে। সকলে ভালো থেকো, টাটা, ধন্যবাদ।